নমস্কার বন্ধুরা, রেসিপি সুইট সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটা যেমন টেস্টি তেমন আবার হেলদি। খুব কম তেলে আমি কিন্তু ঘরোয়া উপকরণগুলো দিয়েই কিন্তু রেসিপিটা করে নিয়েছি, আর রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এই রেসিপিটা দেখার পরে প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজকে যে রেসিপিটি করতে চলেছি সেটা হচ্ছে কিন্তু বাসি ভাত দিয়ে, মানে লেফট ওভার রাইস দিয়ে আজকে রেসিপিটা করতে চলেছি আমি। তো এই রেসিপিটা দেখার পরে আর কিন্তু ভাত ফেলে দেবেন না, এই রেসিপিটা অবশ্যই করে নেবেন। তো আসুন তাহলে শুরু করি। আমি দেখুন এখানে নিয়েছি 1 বাটি বাসি ভাত, তারপরে নিয়েছি সুজি আর টক দই। টক দই আর সুজিটা মাপটা কিন্তু একই থাকবে। তারপরে দেখুন কিছু সবজি কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা আর লঙ্কা কুচি। এগুলো আমাদের বাড়িতে থাকেই সবজিগুলো। আর এখানে গ্রেট করে নিয়েছি গাজরটাকে। তারপরে দেখুন একটা মিক্সার জারে প্রথমে আমি সুজিটাকে দিয়ে দিলাম, এটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে আমি যে বাসি ভাতটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টক দই, দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার একটা স্মুথ পেস্ট করে নেব। দেখুন এবার আমার পেস্টটা হয়ে গেছে, এরকম ঘনত্ব হবে, খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না, একটা মিডিয়াম সাইজের মানে মাপের কিন্তু ঘনত্ব থাকবে। এরপরে এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, মানে যতগুলো ভেজিটেবল কেটে রেখেছিলাম সমস্ত দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুন দিলাম, আর এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নিতে হবে। প্রথমে আমি সুজিটাকে কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম যাতে আমার তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। আপনাদের হাতে সময় থাকলে আগে থেকে গুঁড়ো না করলেও হবে, ডিরেক্ট কিন্তু মেশাতে পারেন। আর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আর এটা আমি যেহেতু সঙ্গে সঙ্গে করছি তার জন্য আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা তড়কা করব, তার জন্য আমি দেখুন সাদা তেল দিয়েছি একটা তড়কা প্যানের মধ্যে। তার মধ্যে কারি পাতা, কালো সর্ষে আর গোটা জিরে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে এই তড়কাটা আমি ওই ব্যাটারের মধ্যে দিয়েছি। আমি এটা স্কিপ হয়ে গেছে দেখাতে, আমি দেখেই আপনারা বুঝতে পারছেন ওই তড়কাটা কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়েছি। এরপরে দিচ্ছি একটু বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা দিলাম আর সামান্য একটু জল দিয়ে ওটাকে গুলিয়ে নিলাম। এবং এবার বেকিং সোডাটা দেওয়ার পরে তাড়াতাড়ি গুলে নিয়ে রেসিপিটা কিন্তু শুরু করে দিতে হবে। আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, ভালো করে তেলটাকে আমি মুছে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে। আর মানে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পরে ব্যাটারটা 1 চামচ দিয়েছি, দিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন এরকম ড্রাই হয়ে আসবে উপর থেকে একটু সাদা তেল সামান্য দিয়ে দিলাম, আপনারা ঘিও ইউজ করতে পারেন। এবার এটাকে উল্টে দিচ্ছি। আপনারা এই ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা ঢেকে দেবেন। দেখুন আমার একটা হয়ে গেল, এভাবে করে সমস্তটা করে নেব। এবার আমি একটা চাটনি করছি। এখানে নিয়েছি আমি নারকেল টুকরো করে নিয়েছি, তারপরে রোস্টেড আমি বাদাম দিয়েছি। আমি এখানে ছোলা ডাল দিয়েছি রোস্ট করে, আপনাদের কাছে যদি ভাজা ছোলা থাকে সেটা দিতে পারেন। তেঁতুল দিয়েছি, ধনেপাতা দিয়েছি, জল দিয়েছি, একটু নুন দিয়েছি আর আদা কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস আর কিছু লাগবে না। এবার এই পেস্টটা করে নেওয়ার পরে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মিক্সারের মধ্যে একটু জল দিয়ে ওই জলটাও কিন্তু দিয়ে দিতে হবে, ফেলে দেবেন না। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই চাটনিটার জন্য একটা তড়কা করে নেব, সেম তড়কা যেটা করেছিলাম আমি ওই ব্যাটারের জন্য। সাদা তেল দিলাম তড়কা প্যানের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো সর্ষে আর কারি পাতা। এটা যখন ভাজা হয়ে যাবে এই তড়কাটা, তখন আমি চাটনির মধ্যে দিয়ে দেব। অসম্ভব সুন্দর হয় চাটনিটা, আপনারা প্লিজ একবার করে দেখবেন। আপনাদের কাছে যদি তেঁতুল অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে লেবুর রসটা দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। আমার কিন্তু চাটনি হয়ে গেল, আর ওদিকে আমার যে রেসিপিটা আমি করেছি ভাত দিয়ে সেটাও হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আর যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসব, আপনাদের সাথে দেখা হবে। আমি একটা দেখুন ছিঁড়ে দেখাচ্ছি, অসম্ভব সফট হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের মতো তাহলে এখানেই, আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।